আর যে আমার অবদ্ধতা করলো সে মূলত আল্লাহরই অবদ্ধতা করলো। এজন্য মুসলমানদের রাষ্ট্রপ্রধানকে বলা হয় খলিফা। ওই বাংলাদেশের প্রেসিডেন্টের খলিফা বলে না, প্রধানমন্ত্রী খলিফা বলে না। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আদর্শ অনুসারে দেশ, রাষ্ট্র, সমাজ পরিচালনা করে তাকে বলা হয় খলিফা। খলিফা কেন বলে? খলিফা মানে প্রতিনিধি। তার মানে তিনি তার আদর্শে আল্লাহ এবং তার রাসূলের প্রতিনিধি। এখনো দুনিয়াতে সবাই কেউ না কেউ কারো না কারো প্রতিনিধি। মানে পৃথিবীতে নিরপেক্ষ বলতে কেউ নেই। নিরপেক্ষ শব্দ একটা ভণ্ডামি শব্দ। কেউ নিরপেক্ষ না, হয়তো এই পক্ষ না হলে ওই পক্ষ। যারা বলে মাঝামাঝি ওরা হলো ছুপা পক্ষ। ছুপা মানে কি ভেতরে ভেতরে আসলে ওই পক্ষ, কিন্তু বলার সাহস রাখে না। এখন যদি বললে হয়তো সে চিপায় পড়বে, ঝামেলায় পড়বে, এজন্য বলার হিম্মত করে না। এই যেমন ধরেন তাবলীগ নিয়ে যে ঝামেলাটা হলো, বাংলাদেশে 3 রকম মানুষ দেখবেন। একরকম মানুষ হলো এই পক্ষ, তো আরেক রকম মানুষ হলো ওই পক্ষ, আরেক রকম মানুষ দেখবেন মাঝামাঝি। মানে যে আমরা এই পক্ষেও না আমরা ওই পক্ষেও না। হ্যাঁ, কিছু মানুষ তো আছে যাদের তাবলীগ নিয়ে ইন্টারেস্ট নাই, এদের কথা আলাদা। যাদের তাবলীগ নিয়ে ইন্টারেস্ট নাই, কে কোন পক্ষ না পক্ষ এটা নিয়ে তাদের ফিকির না। কিন্তু আরেকটা আছে তাবলীগ নিয়ে ইন্টারেস্ট আছে, তবে ভাব ধরবে এমন একটা দল একটা হইলেই হইলো, এগুলো নিয়ে অযথা এত সিরিয়াস হওয়ার কি আছে। মানে খেয়াল করলে দেখবেন এদের অধিকাংশ বাস্তবে গুন্ডাদেরই পক্ষে, সন্ত্রাসীদেরই পক্ষে, মারামারি কর্নেওয়ালাদেরই পক্ষে। তুমি ডাইরেক্ট বললে লোকে যদি গালি দেয়, ডাইরেক্ট বললে লোকে যদি ওরাও মাইট দেয়, এই জন্য চুপচাপ থাকে, বলার হিম্মত রাখে না, কিন্তু ভেতরে ভেতরে ওই রকম আদর্শই লালন করে। আপনি যদি বাংলাদেশ প্রেমিক হতে চান, আপনাকে ভারত বিরোধী হতেই হবে। এখন কেউ যদি বলে যে না আমি ভারত বিরোধী না, আবার আমি বাংলাদেশের পক্ষের লোক, তাহলে এই কথাটা কোশ্চিনকালেও বিশ্বাসযোগ্য না। আপনাকে একটা না একটা পক্ষ নিয়েই চলতে হবে, হয়তো আলোর পক্ষে না হলে অন্ধকারের পক্ষে, হয়তো সত্যের পক্ষে না হলে মিথ্যার পক্ষে, হয়তো রহমানের পক্ষে না হলে শয়তানের পক্ষে। কোন না কোনো পক্ষে থাকাই লাগবে। যদি বলে আলোর পক্ষেও না, অন্ধকারের পক্ষেও না, যদি বলে রহমানের পক্ষেও না, শয়তানের পক্ষেও না, যদি বলে হকের পক্ষেও না, বাতিলের পক্ষেও না, তাহলে বাস্তবে ও একটা চূড়ান্ত ভণ্ড আর মুনাফিক ছাড়া কিছু। মুসলমান পক্ষ স্পষ্ট রাখতে হবে, যেমন আমরা আল্লাহর পক্ষে, আল্লাহ রসুলের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে, আল্লাহর কোরআনের পক্ষে, আল্লাহর শরীয়তের পক্ষে। এই পক্ষ অবলম্বন করার কারণে আমেরিকা যদি জঙ্গি বলে বলুক না, ইসরায়েল যদি উগ্র বলে বলুক না, ইন্ডিয়া যদি টেররিস্ট বলে আখ্যায়িত করে করুক না। আরে কে কি বললো, কে কি আচরণ করলো, কে মারলো, কে ধরলো, এগুলো তো দেখার বিষয় না। দেখার বিষয় হলো আল্লাহ এবং তার রসুলের আদর্শ আমার দ্বারা বাস্তবায়িত হচ্ছে কিনা। তাহলে যারা মুসলমানদের রাষ্ট্রপ্রধান হয় তাদেরকে খলিফা বলে কেন? কারণ তারা মূলত পক্ষ অবলম্বন করে। কার পক্ষ? আল্লাহর পক্ষ। এই যুগেও যারা শাসক আছে, সরকার আছে, ওরাও কোনো না কোনো একটা পক্ষ নিয়েই চলে। যেমন বাংলাদেশে গণতন্ত্র ছিল কবে? বাংলাদেশে কোনো কালেই গণতন্ত্র ছিল না। কখনো ছিল দিল্লিতন্ত্র, কখনো ওয়াশিংটন তন্ত্র, কখনো কাফের মুশরিকদের চাটাচাটি তন্ত্র, প্লাস কখনো এই এক একজনের এক একটা তন্ত্র। বাস্তবে গণতন্ত্র যদি থাকতো, ইসলাম রাখেন, যদি গণতন্ত্র থাকতো তাহলে গণতন্ত্র মানে তো হলো অধিকাংশ মানুষ যা চাইবে তাই হবে। আমাকে বলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ পতিতালয় চায়? পতিতালয় বুঝেন? কাঁচা ভাষায় বেশ্যাখানা বলে, যেটা বেশ্যাখানা। বাংলাদেশের অধিকাংশ মানুষ বেশ্যাখানা চায়। আরে কিসের অধিকাংশ? 100-র মধ্যে 99 জন তো এটার বিপক্ষে বলবে। চাইবে না তো চাইবেই না, উল্টা সুযোগ পেলে আজকে গিয়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে আসবে। এই দেশের অধিকাংশ মানুষ চায় না, তারপরে স্বাধীনতার 53 বছর পর বেশ্যাখানা খোলা আছে কিভাবে? বাংলাদেশের অধিকাংশ মানুষ সুদভিত্তিক অর্থনীতি চায় না সুদমুক্ত অর্থনীতি চায়? তো সুদে লাভ কার? আমারে বলেন, গরিব মানুষের লাভ আছে? আরে সুদের মধ্যে গরিব মানুষের কোন লাভ আছে? সুদের মধ্যে লাভ আছে ওই কিছু মহাজনের, কিছু পুঁজিপতি, পুরো বাংলাদেশের বাঘাবাঘা কিছু লোকের। অধিকাংশ মানুষের তো লাভ নাই। এমনকি যে খায় না, আমার মতো সাধারণ মানুষ অর লস সুদে। কেন? কারণ অর্থনীতির ভিত্তি যদি সুদ হয় তাহলে ধীরে ধীরে বৈষম্য বাড়তে থাকে। গরিব আরো গরিব হয়, ধনী আরো ধনী হয়, আর বিভিন্ন রকম বৈষম্য তৈরি হতে থাকে। তো সমাজে অর্থনীতিতে যদি বৈষম্য তৈরি হয়, আমারও লস, আপনারও লস, সবার লস। এই যে বাংলাদেশে ইতিমধ্যে 4 কোটির বেশি মানুষ দারিদ্র সীমার নিচে আছে। দেশে মানুষই কয়জন? এর মধ্যে 4 কোটির বেশি মানুষ যদি দারিদ্র সীমার নিচে থাকে, এত উন্নয়নের গল্প শুনিয়ে কি হবে? তোমার পদ্মা সেতু পেটে ক্ষুধা লাগলে কি গিলে খাবে নাকি? তোমার টানেল দিয়ে কি শরবত বানিয়ে পান করবে নাকি? পেটে যদি খাবার না থাকে, অসুস্থ হলে চিকিৎসা যদি না মেলে, আর বাচ্চারা যদি ভালো প্রতিষ্ঠানে পড়ানোর এই শিক্ষা দীক্ষার তৌফিকটাই নসিবে না জোটে,
তাহলে অত জিডিপি মিডিপি শোনা এগুলোর দ্বারা মানুষের জিন্দগিতে কোনো পরিবর্তন আসে? তাহলে দেখা যায় এই দেশে আসলে সুদমুক্ত অর্থনীতি মানুষ চায়। তাহলে সুদভিত্তিক অর্থনীতি কিভাবে চাপিয়ে রাখলো? এই যে বাংলাদেশে মদের বারের লাইসেন্স দিয়ে রেখেছে, আপনারা কি এটা চান? আপনারা বাদ দেন, বাংলাদেশে চায়টাকে একমাত্র মদ খোর ছাড়া এ মদ চায় কেমন বলেন? যদি না চায় তাহলে এটা চালু রেখেছে কিভাবে? কোন জায়গায় জনগণের মতামতের মূল্যায়ন করে আমরা বলেন দেখি? অধিকাংশ মানুষ তো চায় কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা দেওয়া হোক, নাকি ওরওয়েলের মুসলমানরা চায় না? আরে চায় কি না? কাদিয়ানীরা মুসলিম পরিচয় ব্যবহার করতে না পারো, কারণ এটা ধোঁকা, এটা প্রতারণা, এটা জালিয়াতি। আরে দল না করে দলের পরিচয় দিলেই তো আরে মানুষ মাইট দেয়। আর সেখানে এই ধর্ম পালন না করে, এই ধর্মের আকীদার সাথে একমত না হয়ে এই ধর্মের পরিচয় ব্যবহার করলে এর চাইতে বড় ভণ্ডামি, বড় ধোঁকাবাজি কি হয়? তো মানুষ তো চায় ওদেরকে অমুসলিম ঘোষণা দেওয়া হোক। দেওয়া হচ্ছে না কেন? এটা তো মানুষের চাওয়াকে মূল্যায়ন করছে না। আবার এই যে শরীফেরা ধৈর্য শরীফা বানাবে, এগুলো কি বাঙালি চায়? আরে কে চায়? কে চায়? তাহলে যা চায় না তা দিয়ে রেখেছে, আর যা চায় তা দেয় না। এইটারে গণতন্ত্র বলে? আর এটারে গণতন্ত্র বলে? এটারে গণতন্ত্র বলে না, এটারে পশ্চিমতন্ত্র বলে, ওয়াশিংটন তন্ত্র বলে, ইসরায়েল তন্ত্র বলে, দিল্লি তন্ত্র বলে। এক একজন এক এক তন্ত্র পরিচালনা করে। আসলে না ইসলাম মানে না গণতন্ত্র মানে, দুইটার কোনোটা যদি অন্তত মানত, আজকে যে নিকৃষ্ট পরিণতি হয়েছে এই জাতির, এত খারাপ অন্তত হতো না। তাহলে বলছিলাম যারা ইসলামের আলোকে রাষ্ট্র পরিচালনা করবে তাদের কথা শুনতে হবে, তাদের কথা মানতে হবে। 2 নম্বরে যদি তারা না থাকে, যেমন বাংলাদেশে নাই, বাংলাদেশে কোরআন সুন্নাহর আলোকে দেশকে পরিচালনা করে, কেউ তো করে না এখনো পর্যন্ত। এমন কাউকে আমরা ক্ষমতায় পাই নাই বিগত 54 বছরে। তাহলে এখন কার কথা শুনতে হবে, কার কথা মানতে হবে? সমস্ত ইমামগণ একমত, আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। 1 নম্বরে তো মুসলমানদের রাষ্ট্রপ্রধান যারা, তারা তো আছে। তারা যদি না থাকে তাদের স্থলাভিষিক্ত হবে ওলামায়ে কেরাম। জাতির বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নাই। জাতি ওলামাদের অধীনে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সে ওলামাদেরকে নিয়ে পুনরায় খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য লড়াই এবং সংগ্রাম চালিয়ে যেতে হবেই হবে। তাহলে এখন আমাদের জন্য করণীয় কি? শুনতে হবে, মানতে হবে। তবে কারটা শুনবো, কারটা মানবো? আমাদেরকে শুনতে হবে এবং মানতে হবে। এই বাংলাদেশের বিবেচনায় হকপন্থী ওলামায়ে কেরামের বৈধ আদেশগুলো, যে আদেশগুলো কোরআন সুন্নাহর আলোকে হবে। বৈধ আদেশ কথাটা কেন যুক্ত করলাম? কারণ কেউ যদি অবৈধ আদেশ দেয়, ওইটা আবার মানা যাবে না। সহিহ বুখারীতে একটা হাদিস আছে, এক জিহাদে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাহিনী পাঠালেন। বাহিনীর যাকে আমিরের দায়িত্ব দিলেন, তার ব্যাপারে সবাইকে বলে দিলেন সে যা বলবে সব শুনবা, তাকে শুনলে এটা আমার কথা শোনা হবে। ময়দানে গেল, এক পর্যায়ে যে কোনো একটা বিষয় নিয়ে আমির সাহেবের রাগ উঠে গেছে মানুষের উপর। রাগ উঠলে কিন্তু অনেক সময় আমাদের স্বাভাবিক হৃদয়ের জ্ঞান থাকে না, এমন কিছু করে বসে যেটা স্বাভাবিক সময় করে না। আমির রাগের মাথায় বলে বসলো, তোরা লাকড়ি সংগ্রহ করে নিয়ে আয়, তারপর আগুন জ্বালা, এরপর একজন একজন করে ঝাঁপ দি। শুনেই তারা একটু ভয় পেয়ে গেল, এটা আবার কি বলে দিল। কিন্তু রাসূল তো বলে দিচ্ছে আমিরের কথা শুনতে হবে। আর কে হোগা? এখন তারা প্রাথমিক স্টেপটা পূরণ করলো। সেটা কি? তারা বিভিন্ন জায়গা থেকে লাকড়ি আনলো, জমা করলো, আগুন জ্বালালো। এখন তো ঝাঁপ দিতে হবে। এবার এসে এক একজনের ভেতরে একটু দোদুল্যমনোযোগ তৈরি হলো। এতক্ষণ তো সব করলাম, ঠিক আছে, সব মানা গেল, কিন্তু একবার যদি ঝাঁপ দেয় তাহলে তো মরণ নিশ্চিত, আত্মহত্যা হবে, সুইসাইড হবে। আর আত্মহত্যার পরিণতি কি এটা তো সবার জানা আছে। এখন কি করবে? রাসূল তো বলেছে আমিরের কথা শুনতে, আবার আত্মহত্যাকে ইসলাম হারাম করেছে। এখন কি করবে? চিন্তায় পড়ে গেল। 2 দল হয়ে গেল। একদল বলল যে না, আমিরের এই আদেশটা শুনতে পারবো না, বাকি সব শুনতে রাজি আছে, এটা পারবো না। আরেক দল বলল আরে কপালে যা আছে হবে, নবী যেহেতু বলেছে আমিরের কথা শুনতে, এইটাও শুনতে হবে, আমরা ঝাঁপ দিই, বাকিটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ তারা বুঝবে, আল্লাহ মাফ করবে, নবীজি সুপারিশ করে দিবে। হয়ে গেল একটা। এখন 2 দল হয়ে গেল, তারাই বিতর্কে লেগে গেল। আর রাগ মানুষের কতক্ষণ থাকে? এদিকে কিছু সময় যাওয়ার পর আমিরের রাগও ঠান্ডা হয়ে গেল। আমির বললো যা বাদ দে, তোদের কারো ঝাঁপ দেওয়া লাগবে না, আগুন নিভিয়ে দে। আগুন নিভিয়ে দেওয়া হলো। তারা মদিনায় ফিরে আসলো যুদ্ধ শেষে। যখন রাসূলকে বিস্তারিত শোনালো, আল্লাহ রাসূল বললেন আরে একটা কাজের কাজ করেছো, যদি খালি ঝাঁপ দিতা কোনোদিন আর বের হতে পারত না। তার মানে কি? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির আনুগত্য চলে না। কোন সরকার যদি হালাল রে হারাম বানায়, হারাম রে হালাল বানায়, আরে সেই সরকার যত পাওয়ারফুল সরকার হোক না কেন, ওই নিষিদ্ধ জিনিস কিছুতেই মানা যাবে না। যেমন গরুর গোশত খাওয়া হালাল না হারাম?
নরেন্দ্র মোদী তো হারাম করে দিয়েছে, এখন কি নরেন্দ্র মোদীর কথা শুনতে হবে নাকি ইসলামের কথা শুনতে হবে? যত এমন ক্ষেত্র আছে হালাল এবং হারামের বিষয়, ইসলাম বিয়ে ছাড়া প্রেম প্রীতিরে হালাল করেছে না হারাম করেছে? হারাম করেছে। আর বাংলাদেশের সংস্কৃতি তো এটাকে মহান বানিয়ে ফেলেছে, গানে, কবিতায়, নাটকে, সিনেমায়, সব কিছুতে খালি প্রেম প্রীতির উস্কানি, এটা ছাড়া কিছুই হয় না। মানে এইটাই হলো জীবনের আসল মাকসাদ, এর বাইরে জন্য কোনো মাকসাদই নাই। তো ওরা যে বিয়ে বহির্ভূত প্রেম প্রীতিকে মহান বানিয়ে ফেলেছে, এমনকি এখন তো পত্রপত্রিকায় রিপোর্ট করে যে অমুক বলেছে আমাদের 1 বছর লিভ টুগেদার হয়েছে, এখনো বিয়ে করি নাই, এখন আমরা বিয়ে করবো কিনা চিন্তা ভাবনা করছি। নাউজুবিল্লাহ, ওদের তো পাথর মেরে হত্যা করা দরকার, যেটা যদি ওই পুরুষটার অন্তত বিয়ে টিয়ে করা থাকে। আর যদি এমন হয় দুইটি অবিবাহিত অবস্থায় আকাম ঘটিয়েছে, তাও তো ইসলামে পিটালি শাস্তি দেওয়া আছে, ওদেরকে 100টা বেত্রাঘাত করতে হবে প্রকাশ্যে এনে। কিন্তু যদি এমন হয় এদেরকে মহান বানিয়ে পত্রিকায় লিখিয়ে উপস্থাপন করে, সাংবাদিকরা ধৈর্য সাইজ করে দিতে হবে। কিন্তু কোনটাই হবে না, বরঞ্চ ধীরে ধীরে সংস্কৃতি যাতে প্রমোট পায় এই চেষ্টা করা হবে। বিয়ে ছাড়াই যদি কাম করা যায়, বিয়ে করার কি দরকার আছে? মানুষ তো 2 দিন পর বিয়ে করার আগ্রহই হারিয়ে ফেলবে, অনেক দেশে হারিয়ে ফেলেছে। কেন? কারণ বিয়ে করা মানে হইলো 1000 প্যারা মাথায় নেওয়া, এখন কামাই করো, রোজগার করো, বউয়ের কথায় ওঠো আর বসো, কি আর ঝামেলা। এমনকি বউয়ের কথায় বাপের থেকে মায়ের থেকে আলাদা হয়ে আলাদা ফ্ল্যাট নাও, এই নাও সেই নাও, পুরো জীবনটাই তেজপাতা। তো চিন্তা করবে কাম যদি এমনি চলে, কষ্ট করে বিয়ে করার কি দরকার আছে? তাহলে এইরকম যারা সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিতে চায়, আল্লাহ বলেছেন ওদের আযাব খালি আখিরাতে হবে না, বরং ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়াতে ওদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি থাকবে, আর আখিরাতে তো শাস্তি আছেই। তবে ওই শাস্তি দিবেটাকে? এখন যারা ক্ষমতায় আছে ওদের থেকে তো আশা করে লাভ নাই। এর জন্য আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। তাহলে 2টা আদেশ পেলাম, শুনতে হবে, মানতে হবে। কারটা শুনবেন, কারটা মানবেন? ইনশাআল্লাহ যেদিন ইসলাম কায়েম হবে, মুসলমানদের নেতা যিনি হবেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তারটা শুনবেন, তারটা মানবেন। যেমন আফগানে হয়েছে, সিরিয়ায় হয়েছে, মালিতে হয়েছে, সোমালিয়ায় হয়েছে, ইয়ামানের কিছু এলাকায় হয়েছে, পৃথিবীর অনেক জায়গায় হচ্ছে। আরাকানেও আল্লাহ চাইলে এক সময় হয়ে যাবে, আল্লাহ যদি চান খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে। আর আল্লাহ যদি চান আগামীর বাংলাদেশেও আল্লাহ আমাদেরকে ইসলামের বাংলাদেশ বানিয়ে এই হাদিসের উপর আমল করার সুযোগ করে দিতে পারে। তো যতদিন পর্যন্ত সেটা না হবে, ততদিন পর্যন্ত আমাদের জন্য করণীয় হলো হকপন্থী ওলামায়ে কেরামের কথা শুনতে হবে এবং মানতে হবে। শুধু আপনাদের সাধারণদের জন্য না, বরং যারা যেখানে থাকবে, কেউ যদি সরকারেও থাকে, তার জন্য করণীয় হলো হকপন্থী ওলামায়ে কেরামের কথা শুনবে এবং মানবে। হ্যাঁ, ভালো সময় শুনবে না, আর বিপদে পড়লে হুজুরদের ছাড়া কিছু বুঝবে না। জুলাই আন্দোলনের শেষের দিকে হুজুরদেরকে 3 বার ঘর থেকে উঠিয়ে নিয়ে গিয়ে মিটিং করেছে। মানে এমনি আসতে বললে তো রাস্তায় গাড়ি বের করার উপায় নেই, গাড়ি ভেঙে ফেলবে পোলাপান। এজন্য সেনাবাহিনীর গাড়ি পাঠিয়ে ঘর থেকে উঠিয়ে এনে একবার স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়, 2 বার ধর্মমন্ত্রীর বাসায় বৈঠক করেছে। কেন? হুজুর দেখেন পুলিশও তো পাচ্ছে না, আর্মি কথা শুনছে না, এখন আপনারই আমাদের শেষ ভরসার আশ্রয়স্থল। কেন? কারণ দলীয় লোকেরাও বেশি একটা হিম্মত আর পাচ্ছে না, ওরাও দিনকে দিন মনোবল হারিয়ে ফেলছে। এখন আপনারাই পারেন এই পোলাপানকে শান্ত করতে। খালি একটা বিবৃতি দিবেন, প্রয়োজনে ইন্টারনেট পলকে পলকে আমরা চালু করে দেব, আপনাদের বিবৃতি আমরা প্রচার করে দেব। আপনারা জাতিকে জানাবেন যে সরকারের সাথে কথা হয়েছে, বোঝাপড়া হয়েছে, ছেলেরা তোমরা ঘরে ফিরে যাও, সব দাবি দেওয়া পূরণ হবে। ব্যাস। যদিও ওদের ফাঁদে পা দেয় নেই, কিন্তু যাদেরকে এক সময় জেল খাটিয়েছে, ওই মাইনকাচিপায় পরে এদেরকে নিয়ে নিয়েই বারবার মিটিং করেছে। বিপদের সময় হুজুরের টাই না, হুজুরের ডাইকে কি হবে? সুখের সময় যদি হুজুরদের কথা শুনতা, আজকে তোমাদের কপালে পরিণতি নেমে আসতো না। তো এখন যারা দায়িত্বে থাকে তাদের জন্য এমনকি একটা স্পষ্ট ফতোয়া শোনেন, কেউ যদি রাষ্ট্রপ্রধান হয়, তার জন্য 2টার একটা হতে হবেই হবে। হয়তো নিজেই জ্ঞানী হবে, আলেম হবে, কোরআন সুন্নাহর আলোকে সে পরিচালনা করবে। যদি না হয় তাহলে আলেম ওলামার থেকে ফতোয়া নিয়ে, দিক নির্দেশনা নিয়ে পরিচালনা করবে। 2টার কোনোটা যদি না হয়, সেটার ইসলামী শাসন হবে না, জাহিলি শাসন হবে। তো এই জন্যই এই হাদিসের মধ্যে আমাদের 1 নম্বর আর 2 নম্বর শিক্ষা হলো শুনতে হবে এবং মানতে হবে। কারটা শুনবেন, কারটা মানবেন, আলোচনা হয়ে গেল। 3 নম্বর নবীজির আদেশ, ওয়াল জিহাদ, জিহাদকে আঁকড়ে ধরতে হবে। কারণ জিহাদ ছাড়া মুক্তির কোনো উপায় নেই। ব্যক্তিগত জীবনেও, সামাজিক জীবনেও, প্রতিটা ক্ষেত্রে। ব্যক্তিগত জীবনে একটা জিহাদ তো সবার করা লাগবেই লাগবে, মানে এটা যদি সারা দুনিয়াতে ইসলাম কায়েমও থাকে তাও করা লাগবে। সেটা হলো
একটা তাগুত আছে আমাদের ভেতরে যেটার নাম নফস, আর একটা তাগুত আছে বাইরে যেটার নাম শয়তান। এগুলো তাগুত। ওই ফেরাউনের নমরুদে খেলে তাগুত না, নফস শয়তান ও তাগুত। এই তাগুতের বিরুদ্ধে তো চিরকাল লড়াই করতেই হবে, কারণ এই তাগুত আপনাকে কখনো ভালো হতে দিতে চাইবে না। যখনই ভালো কাজ করতে যাইবেন পিছন দিয়ে টান মারবে, আর খারাপ কাজ করতে মনে না চাইলেও আপনার উস্কানি দিয়ে দিয়ে খারাপ কাজ করায় নিবে। তো যদি চান ঈমান নিয়ে বাঁচবেন, ঈমান নিয়ে মরবেন, ব্যক্তি জীবনে সবাইকে নফস আর শয়তানের বিরুদ্ধে মরণ পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত অবিরাম জিহাদ করতে হবেই হবে। 1 মিনিটের জন্য যদি এই জিহাদ বাদ দেন, আপনি ওই 1 মিনিটের মধ্যেই নিজেকে জাহান্নামের উপযুক্ত করে ফেলতে পারেন, এই আশঙ্কা আছে। তাহলে জিহাদ ছাড়ার উপায় কোথায়? 2 নম্বরে, যতদিন পর্যন্ত ফিতনা থাকবে ততদিন পর্যন্ত লড়াইয়ের প্রয়োজন হবে। কারণ ভাইরাস থাকলে অ্যান্টিভাইরাস লাগবে। অ্যান্টিভাইরাস যদি না দেন, আগ থেকে সেট আপ করে না রাখেন, তাহলে ভাইরাস এসে পুরো ডিভাইসটাকে বরবাদ করে দিয়ে যাবে। তাহলে যেহেতু দুনিয়াতে ভাইরাস আছে, তাই যেহেতু দুনিয়াতে ভাইরাস আছে, জিহাদ লাগবে। জিহাদ না হলে কি হবে? আমাদের প্রথম কিবলা যেমন দখলে চলে গিয়েছে, বাবরি মসজিদ ভেঙে যেমন রাম মন্দির বানানো হয়েছে, সারা দুনিয়া যেমন মুসলমানের রক্তে রঞ্জিত করে ফেলা হয়েছে, আল্লাহ রসুলকে পর্যন্ত যেভাবে নিয়মিত গালিগালাজ করা হচ্ছে, ডক্টর আফিয়া সিদ্দিকা থেকে শুরু করে কত নারীকে নির্মম ভাবে নির্যাতন করেই যাচ্ছে আর করেই যাচ্ছে। আর এক ইরাকের বুকে 1 লক্ষের বেশি শিশুকে পর্যন্ত হত্যা করে ফেলেছে। এই পরিণতিগুলো আরো খারাপ হতে থাকবে, কারণ যতদিন পর্যন্ত অ্যান্টিভাইরাস সেট আপ না করবেন, এই ভাইরাস গুলো ধীরে ধীরে সব বরবাদ করে দিতে চাইবে। তাহলে এর জন্য জিহাদের কোনো বিকল্প নেই। হ্যাঁ, জিহাদ চিরকাল লাগবে না। জিহাদ লাগবে কতদিন? আল্লাহ বলেছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। ফিতনা থাকবে যতদিন, যতদিন না ফিতনা নির্মূল হবে ততদিন লড়াই করতে হবে। কথা উল্টান, তার মানে যখন দুনিয়া ফিতনা মুক্ত হবে, কবে হবে? যখন দাজ্জাল ধ্বংস হবে। ইনশাআল্লাহ আর কষ্ট করে লড়াই করা লাগবে না। কার বিরুদ্ধে লড়াই করবেন? দাজ্জাল শেষ, গোটা দুনিয়া থেকে সকল ধরনের ফিতনাও শেষ। আলহামদুলিল্লাহ, আল্লাহ এত বরকত দেওয়া দিবেন, আমার বলে দেওয়া লাগবে না, হাদিসে তো আছেই। ইনশাআল্লাহ আল্লাহ যদি লম্বা হায়াত দেয়, আপনারা দেখতে পারবেন এতটুকু সম্ভাবনা আছে। নিশ্চিত করে বলার সুযোগ নাই, সম্ভাবনা আছে আল্লাহ যদি লম্বা হায়াত দেয়। কারণ আমরা যে পর্যায়ে চলে এসেছি, আল্লাহর খলিফা মাহদী আসতে খুব বেশি বাকি আছে বলে মনে হয় না, বাকিটা আল্লাহ ভালো জানেন। তাহলে 3 নম্বর আদেশ অল জিহাদ। জিহাদকে আঁকড়ে ধরে রাখতে হবে। আর জিহাদকে আঁকড়ে ধরে রাখতে চাইলে ভাইরাসরা এর বিরুদ্ধে অবশ্যই প্রোপাগান্ডা চালাবে। কারণ সীমান্ত যদি প্রহরী না থাকে, তাহলে বর্ডার ক্রস করে শত্রুদের ঢোকা সহজ। এখন শত্রু তো চাইবে প্রোপাগান্ডা ছড়িয়ে হলেও সীমান্তটাকে খালি রাখার ব্যবস্থা করতে। অ্যান্টিভাইরাসের বিরুদ্ধে ভাইরাস তো প্রোপাগান্ডা চালাবেই, কারণ অ্যান্টিভাইরাস যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে ভাইরাস তার সফলতা কিভাবে অর্জন করবে। এজন্য মানুষের কাজে এটা। আমি একটা উদাহরণ দেই, যদিও কেউ কেউ কষ্ট পাবে। সেটা হলো, বিগত দিনগুলোতে প্রথম আলো ডেইলি স্টার কি আকামটা না করে রাখলো, মানে দুনিয়ার কোন আকাম মনে বাদ রাখে নাই, যা তারা করে নাই। একেবারে বাংলাদেশে সেই 1/11 ঘটনা থেকে শুরু করে, স্বৈরাচারকে নৈতিকভাবে সমর্থন দেওয়া থেকে শুরু করে, হিন্দুত্ববাদী আগ্রাসনের ন্যারেটিভ প্রতিষ্ঠা থেকে শুরু করে, আমাদের উপর যে জুলুম চলেছে এই জুলুমগুলোকে বৈধতা দেওয়া থেকে শুরু করে, যত ধরনের অপসংস্কৃতি, যত ধরনের বেহায়াপনা, বেলাল্লাপনা, এগুলো থেকে প্রমোট দেওয়া থেকে শুরু করে, হেন কোন অপরাধ নাই যেগুলো এরা করে নাই। ওদের অপরাধের যদি তালিকা করা হয়, আমার মনে হয় একটা ছোট সাইজের বই লাগবে, ওরা কি কি অপরাধ করেছে বিগত অন্তত 1-2 যুগে এটার তালিকা করতে। কিন্তু কয়জন মানুষের বিরুদ্ধে প্রতিবাদ করেছে? কিন্তু এই যে মাত্র আমার দেশ পত্রিকাটা বের হলো না, মাত্র আজকেই তো শুরু, তাও আজকে হাতে পাই না, আমি নিজেও পাই না। কেন? কারণ ওই সকাল 9টার আগে অধিকাংশ জায়গায় শেষ, আর কোন কোন জায়গায় তো আরো আগেই শেষ। তাহলে দেখা গেল এতকাল পর বের হলো, মানুষের একটা আবেগের সম্পর্ক ছিল, বিশেষ করে হেফাজতের চেতনা বা শাপলা চত্বরের চেতনাকে যারা ধারণ করে, আমার দেশকে তারা সবাই মিস করেছে বিগত একটা যুগ ধরে। কারণ ওই সময় কি যে অবদান ছিল আমার দেশের, এটা তো আমরা প্রত্যক্ষ সাক্ষী, এবং আপনাদেরও কম বেশি জানা থাকার কথা। তো দেখা গেল গতকাল যখন প্রিন্ট করা শুরু করলো, প্রথম এডিশনের মধ্যে একটা অনিচ্ছাকৃত ভুল হয়ে গেল। কি ভুল? একজন শহীদের ছবি বাদ পড়ে গেল, যেই শহীদ সুনির্দিষ্ট একটা দল করেন, যদিও মাদ্রাসা শিক্ষক ছিলেন, আবার তিনি আল্লামা সাইদি সাহেবের ভক্তও ছিলেন। মানে দল করেন একটা, পছন্দ করেন আর হুজুরকে, আবার চাকরি করেন মাদ্রাসার ভেতরে, মানে সব রকম আদর্শই আছে মোটামুটি। তো দেখা গেল তিনি শহীদ হয়েছেন, কিন্তু অনেক শহীদের ছবি দেওয়ার মধ্যেও তার ছবিটা ভুল ক্রমে বাদ পড়ে গিয়েছে।
যদিও এটা এক দুইজনের নজরে যখন এসেছে, মানুষ যখন এটা নিয়ে কথা বলা শুরু করেছে, তখন তারা বাকি ছাপাগুলো বন্ধ করে আবার ওই ছবিটা এখানে বসিয়ে দিয়ে ছেপে দিয়েছে। তাহলে দিনের বেলা যারা ওই প্রথম ধাপের পত্রিকাগুলো হাতে পেয়েছে সেখানে দেখেছে ছবি নাই, পরে যারা পেয়েছে দেখেছে ছবি আছে। তো অনিচ্ছাকৃত ভুল তো হতেই পারে, যে কারো হতে পারে, এটা মোটেও কোনো দূষণীয় ব্যাপার না। কিন্তু এইটা নিয়ে বাংলাদেশের একটা দলের হাজার হাজার নমুনা, লাখ লাখ মানুষ আমার দেশের 14 গোষ্ঠী উদ্ধার করেছে। আরে অনিচ্ছাকৃত একটা ভুল সর্বোচ্চ। আবার যে ভুলটা সংশোধন হয়েছে, ভুল নিয়ে প্রতিবাদ করা যায় তখন যতদিন ভুল সংশোধন করে নেয়নি। ভুল যখন সংশোধন হয়ে গেছে, ওইটা নিয়ে প্রতিবাদ করার মানেই হলো ভেতরে চুলকানি আছে। তো এত চুলকানি আমার দেশ নিয়ে, প্রথম আলো নিয়ে নাই কেন? তাহলে এতকাল পর্যন্ত আর যেই শহীদের ছবিটা বাদ পড়েছে, ওই শহীদের তালিকাটা প্রথম আলো দেয়নি। তারাও ইতিপূর্বে এর নাম, এর ছবি কোনো কিছু আড়াল করে রেখেছে, কিন্তু এতদিন প্রথম আলো নিয়ে সমালোচনা করে নাই। এখন আমার দেশ নিয়ে ঠিকই করছে। মানে বুঝতে পারছেন, যারে দেখতে পারি না তার চলন বাঁকা, আর যারে দেখতে পারি তার বাঁকা চলন সোজা। এই হলো আমাদের অবস্থা। দুনিয়াতে প্রোপাগান্ডা, ন্যারেটিভ প্রতিষ্ঠা এমন জিনিস, এর ভিত্তিতেই সব লড়াই চলে। যত লড়াই, হকের পক্ষে হোক আর বাতিলের পক্ষে হোক, যে যত বেশি প্রোপাগান্ডা করতে পারে, প্রোপাগান্ডা মানে খারাপ না, প্রোপাগান্ডা ভালো হতে পারে, খারাপ হতে পারে, যে যত বেশি প্রোপাগান্ডা করে করে ন্যারেটিভ প্রতিষ্ঠা করতে পারবে, তার লড়াই তত সহজ হবে। আগামী দিনে যদি চান বাংলাদেশ থেকে হিন্দুত্ববাদী আগ্রাসন চিরতরে রুখে দেবেন, বাংলাদেশ যাতে নাস্তিকদের না হয়ে যায়, ইহুদিবাদীদের না হয়ে যায়, নব্য ক্রুসেডারদের না হয়ে যায়, এজন্য সকলেই সর্বাত্মক প্রচেষ্টা থাকবেন। তাহলে এখন থেকে আপনাদেরকে টার্গেট করে করে সুনির্দিষ্ট কিছু কাজ করতে হবে, না হলে আগামীর বাংলাদেশ যে কোন দিকে যাবে আল্লাহ ভালো জানে। তাহলে অন্যায়ের বিরুদ্ধে লড়াই চিরকাল লাগবে। হল হিজরত ওয়াল জামাআহ। 4 নম্বর আদেশ হলো হিজরত। হিজরত মানে ত্যাগ করা। ত্যাগ করার দুই অর্থ হয়, এক হলো এক দেশ ছেড়ে আরেক দেশে চলে যাওয়া। কোন দেশ যদি এমন হয় সেখানে ইসলামের ব্যক্তিগত আমলগুলো করা যায় না, ব্যক্তি জীবনে যে ফরজগুলো আছে এগুলো মানা যায় না, মুসলমানের জন্য সেখানে থাকা সাধারণভাবে জায়েজই নেই, হিজরত করতে হবে। তবে এক শর্তে থাকা জায়েজ আছে, যদি সেই ভূমিতে আল্লাহর দিন জিন্দা করার জন্য সে মেহনত চালাতে পারে। তার মানে হয়তো তুমি সেই ভূমিতে থেকে দিন কায়েমের মেহনত করবা, না হলে তুমি এটা ছেড়ে এমন কোথাও চলে যাবা যেখানে গেলে অন্তত ব্যক্তিগত আমল করতে পারো। যেমন মক্কা ছাড়া একসময় ফরজ ছিল, ফরজে আইন, মক্কা ছাড়া লাগবেই লাগবে। কেন? কারণ মক্কায় বসে নামাজও পড়া যাচ্ছিল, মক্কায় বসে দিনের কোনো কাজ করা যাচ্ছিল না। তো মক্কা ছেড়ে তোমাকে যেতে হবে, তুমি এমন কোন জায়গায় যাবা যেখানে গেলে অন্তত ব্যক্তিগত আমলগুলো তুমি করতে পারবা। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখনো এই পরিস্থিতি আসে নাই যে ব্যক্তিগত আমলগুলো আমরা করতে পারছি না। তো এই জাতীয় দেশের জন্য কি হিজরতের দরকার নাই? আছে। হিজরত প্রত্যেকের জন্য দরকার আছে, প্রত্যেকের জন্য। সেটা কি? নবী বলেন আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। আরে মুহাজির তো সেই ব্যক্তি যে আল্লাহর নিষিদ্ধ জিনিস ছেড়েছে। আমাদের প্রত্যেককে গুনাহ থেকে হিজরত করতে হবে, শয়তানের অনুসরণ থেকে হিজরত করতে হবে, নফসের আনুগত্য থেকে হিজরত করতে হবে। এমনকি কোন জায়গায় যদি শয়তানে চলতে থাকে ওই জায়গা থেকে হিজরত করতে হবে। বিয়ে বাড়িতে গেলেন, এতক্ষণ ভালোই ছিল, হঠাৎ দেখেন গান বাজনা, নারী পুরুষের অবাধ মেলামেশা শুরু হয়েছে, হিজরত করেন, বের হয়ে চলে আসেন। অথবা আপনি আপনার এলাকার মধ্যে দেখছেন যে এটা এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে, বেদাত আর বেদাত, বিভিন্ন রকম নোংরামি আর ভণ্ডামি চলছে, এখানে থেকে নিজে যে একটু ওদেরকে ঠিক করবেন ওই পরিস্থিতিও নাই। উল্টা কথা বলতে গেলে আপনার প্রাণ হুমকির মুখে পড়তে পারে। এই জায়গায় পরিবর্তন করে অন্তত এমন জায়গায় যান যেখানে গেলে অন্তত নিজেকে সেফ রাখতে পারবেন, হেফাজত করতে পারবেন। তাহলে এক প্রকার হিজরত চিরকাল লাগবে নাকি লাগবে না? লাগবে। যে যেই দেশেই থাকুক না কেন, গুনাহ থেকে, নফসানি থেকে, শয়তানি থেকে হিজরত সর্বদাই করতে হবে। আর যদি কোনো ভূমিতে ইসলাম পালন করা জটিল হয়, তাহলে ওই জায়গা ছেড়ে এমন কোন জায়গায় যেতে হবে যেখানে গেলে অন্তত আল্লাহরে ডাকা যায়, আল্লাহর ইবাদত বন্দেগী করে বাঁচা যায়, মরা যায়। এই ওজোর দিলে চলবে না, আল্লাহ আমার ওই জায়গায় বসে আমি তো ইসলাম মানতে পারি নাই। কেন? তোমার জায়গা থেকে শর্তে কেনা করেছিল। তাহলে হিজরত কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তানকাতিউল হিজরা হাত্তা তানকাতিয়া তাওবা। যতদিন তওবার দরজা বন্ধ না হবে ততদিন হিজরতের দরজা বন্ধ হবে না। আর তওবার দরজা কবে বন্ধ হবে সবাই জানেন, যেদিন পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হবে সেদিন তওবার দরজা বন্ধ হবে, এর আগে বন্ধ হবে না। তাহলে কয়টা আদেশ পেলাম? 4টা। 1 নম্বরে শুনতে হবে, 2 নম্বরে মানতে হবে, 3 নম্বরে জিহাদকে আঁকড়ে ধরে রাখতে হবে, 4 নম্বরে হিজরত করতে হবে। আর বাকি আছে কয়টা? 1টা। সেটা কি? ওয়াল জামাআত, মানে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। কারণ একতাই বল, আর যত বেশি আলাদা হবেন তত বেশি
দুনিয়ার বাতিলদেরকে মাথার উপর সওয়ার হওয়ার সুযোগ করে দিবেন। বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু ইসলাম চায়, এটা আপনারা জানেন কিনা? যারা ব্যক্তিগত জীবনে আমলে ঘাটতি আছে তারাও মনে প্রাণে ধর্মপ্রাণ। অধিকাংশ মানুষই ইসলাম আসলে তাদের লস নাই, বরং লাভ আছে, এই নীতিতে অধিকাংশ মানুষ বিশ্বাসী। তাহলে ইসলাম আসতে বাধা কোথায়? আমাকে বলেন, অধিকাংশ মানুষ যদি ইসলাম চায়, বাধা কোথায়? বাধা হলো আমাদের বিভক্তির কারণে। কারণ চায় তো সবাই, কিন্তু সবাই মিলে যদি একসঙ্গে ময়দানে না নামে দাবি আদায় হবে কিভাবে? এই যে জুলাই আন্দোলন করেছে, সবাইকে এক দলের লোক ছিল? সবাইকে এক দলের লোক ছিল? এখানে রাজনৈতিক ছিল, অরাজনৈতিক ছিল, ছাত্র ছিল, আম জনতা ছিল, মূর্খ মানুষ ছিল, শিক্ষিত মানুষ ছিল, মিডল ক্লাস ছিল, লোয়ার ক্লাস ছিল, সব ছিল। একটা দাবিতে তারা সকলে একমত হয়েছিল, যদিও তারা এক একজন এক এক ব্যাকগ্রাউন্ডের, কেউ হয়তো মাদ্রাসার, কেউ স্কুলের, কেউ নাস্তিক, কেউ বাম রাম, কিন্তু সব একই সাথে একমত হয়েছিল যে মাথার উপর যে জগদ্দল পাথর চেপে আছে এটাকে সরাতে হবে। আর পরে কি হবে না হবে সেটা পরেরটা পরে দেখা যাবে। ওই সময় কিন্তু পরে কি হবে কেউ নিশ্চিত জানে না, তো পরে কি হবে পরেরটা পরে, ঝামেলা আগে বিদায় করতে হবে। তাহলে কি বোঝা গেল? যতই দলাদলি থাকুক না কেন, সুনির্দিষ্ট একটা ব্যাপারে যদি এক হয়ে কাজ করতে পারে, বিজয় আসবেই আসবে। তাহলে এটা জুলাই আন্দোলনে যদি হতে পারে, তাহলে দিন কায়েমের আন্দোলনে হতে পারে না? তাহলে আমরা অনেক দল আছে, আমাদের অনেক ধারা আছে, অনেক মত আছে। এক অরুয়াইলে খুঁজলে মুসলমানদের কত দল পাওয়া যাবে বলেন? বেশি না হলে কয়েক ডজন দল পাওয়া যাবে নাকি যাবে না? অবশ্যই যাবে। এখন যদি চান ঐক্য করা মানি সবাই এক দলে নিয়ে আসা, লিখে রাখেন, ইমাম মাহদি আসার আগে জিন্দেগি তো এটা পসিবল না। যত চেষ্টা করেন সবাই সব দল ভেঙে দিয়ে একদল বানাবেন, এটা কোশ্চিন কালেও সম্ভব না। কিন্তু একটা জিনিস সম্ভব, সেটা হলো তুমি যেই দলেই থাকো, যেই মতেই থাকো, যেই ধারাই থাকো, যেই সার্কেলেই থাকো, কিন্তু আসো একটা মৌলিক ব্যাপারে সবাই একমত হই, এরপর এটাকে কেন্দ্র করে সবাই কাজ করি। ওই জীবন কোনো জীবনই না যেই জীবনের বড় কোনো টার্গেট থাকে না, লক্ষ্য থাকে না। জীবনের বড় একটা প্রধানতম লক্ষ্য থাকতে হয়, এরপর বাকি জীবনের সব কাজ ওই লক্ষ্যটাকে সামনে রেখে হতে হয়। আমাদের অধিকাংশেরই এমন বড়সড় কোনো লক্ষ্য নেই। জীবন চলছে, চলার মতো করে চলছে। ওই নৌকা ছেড়ে দিলে যদি আপনার স্রোত থাকে, তাহলে একদিকে না একদিকে নিয়ে যাবেই যাবে। আমাদের হালত হয়েছে এমন, আমাদের কোনো গোল নাই, কোনো টার্গেট নাই, বরঞ্চ নৌকা ছেড়েছি পানিতে, এখন পানির স্রোত যেদিকে নিয়ে যায় বা সেদিকে। অধিকাংশের অবস্থা এমন না, আপনাদেরকে ধরুন অধিকাংশের অবস্থা এমন না। অথচ এই জীবন কোনো জীবনই না, এই জীবন ব্যর্থ জীবন। সফল জীবন সেটাই হবে যেই জীবনের মূল একটা টার্গেট থাকে, প্রধানতম লক্ষ্য থাকে, এরপর বাকি সব কাজ ওই লক্ষ্যটা পূরণের জন্যই হয়ে থাকে। আসেন না একটা লক্ষ্য বানাই, কি লক্ষ্য? আল্লাহর জমিন, আল্লাহর দিন জিন্দা করব, আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানাবো। না হলে এই জাতির কোনো মুক্তি নাই, এই জাতির কোনো শান্তি নাই। এবার এই লক্ষ্য কিভাবে পূরণ করা যায়? আসেন সবাই মিলে বসি, রোডম্যাপ বানাই, প্ল্যান করি। আমরা আগামী 6 মাসে কতটুকু আগাবো, 1 বছরে কতটুকু আগাবো, 2 বছরে কতটুকু আগাবো। কারণ সুনির্দিষ্ট লক্ষ্য ছাড়া পথ চলা মানি স্বপ্ন আর কল্পনা, এটা বাস্তবতা না। বাস্তবে যদি কিছু হাসিল করতে চান, আপনাকে একটা ডেডলাইন নিয়ে নামতে হবে, আপনাকে একটা টাইমলাইন সামনে রাখতে হবে যে এতটুকুতে এতটুকু আগাবো, এতটুকুতে এতটুকু আগাবো। দেখবেন আমাদের অধিকাংশের এমন কোনো টাইমলাইন নেই, আমাদের কোনো ফিকিরই নাই যে 2024-এ আজকে বাংলাদেশে ইসলামের 2024-এর 22 ডিসেম্বর এই অবস্থায় আছে। আচ্ছা, আর কিছু না পারে 2025-এর 22 ডিসেম্বরের মধ্যে আমরা এতটুকু আগাবো, এই পর্যন্ত যাব, এমন টার্গেট আমাদের আছে? আমাদের বাদ দিলাম, আমাদের নেতাদের আছে? অধিকাংশের নাই। এজন্য আমরা আগাতে পারি না, কাজে বরকত হয় না। ইনশাআল্লাহ 5টা কাজ যদি করতে পারেন, ইনশাআল্লাহ, নবী তো বলেছেনই যে এই 5 কাজের আদেশ নবীকে দিয়েছেন আল্লাহ, নবী দিলেন আমাদেরকে। সুতরাং এই 5 কাজ আঁকড়ে ধরতে পারলে ইনশাআল্লাহ পরিবর্তন আসবে আসবে। আবার স্মরণ করিয়ে দিয়ে 5 কাজ কি? 1 নম্বরে শুনতে হবে, 2 নম্বরে শুনেই শেষ না, এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করা না, মানতে হবে। 3 নম্বরে জিহাদকে আঁকড়ে ধরতে হবে। 4 নম্বরে হিজরত করতে হবে। হিজরত সেটা ডিস্টেন্স অর্থেও হতে পারে যদি প্রয়োজন পড়ে, অথবা সেটা নফসানি, শয়তানি ধোঁকা ইত্যাদি। আর 5 নম্বর হলো মানে জামাতবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। বিচ্ছিন্ন জীবন যাপন করলে কোনো কালে বিজয় আসবে না, বরং সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে সুনির্দিষ্ট একটা লক্ষ্যকে সামনে রেখে কাজ করতে হবে। ইনশাআল্লাহ যদি পারেন পরিবর্তন আসবে। এমনকি একটা উদাহরণ দিয়ে শেষ করি। এই যে ধরেন একটা অরুয়াই, একটা জায়গা, এখানে ধরেন বেদাতের সমস্যা আছে, অশ্লীলতার সমস্যা আছে, বেহায়াপনের সমস্যা আছে, গান বাজনার সমস্যা আছে। উদাহরণ হিসাবে আপনার ঐক্যবদ্ধ হয়ে একটা টার্গেট নেন যে একদিনেই তো সমাজ পরিবর্তন হবে না, এটা সম্ভব না। যে একটা ফু মারলাম আর মোমবাতি নিভে গেল না, একদিনে হবে না। তাহলে আমরা একটা কাজ করি,
আমরা এভাবে এভাবে মেহনত করে আগামী 6 মাস, আগামী 1 বছর, আগামী 5 বছরের মধ্যে ইনশাআল্লাহ পুরোটা নিয়ন্ত্রণে নিয়ে আসবো। কাজ করে দেখেন, ইনশাআল্লাহ পরিবর্তন আসবেই আসবে। তাহলে এই 5 কাজ হাসিল করতে পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই রুবেল বাজার ইসলামিয়া হুসাইনিয়া মাদ্রাসাকে কবুল করুন।